বাজারে গেলাম, হাঁস কিনলাম, হাঁস রান্না করলাম, সব কিছু রয়েছে এই ভিডিওতে। চলেন ভিডিওটা চালু করা যাক। আসসালামু আলাইকুম। আমি বাইকে নিয়ে হাঁসের বাজারে চলে গেছি, তো হাঁস দেখতেছি। তো সবগুলো হাঁসের মধ্যে এই দুইটা হাঁস আমার খুবই পছন্দ হয়েছে। হাঁস দুটা কিনে বাড়িতে নিয়ে আসলাম জবাই করার জন্য। ভাই দামাদামি করতেছিল, তো দাম হয়ে গেছে 1300 টাকা। এগুলো হচ্ছে চীনা হাঁস, তো জবাই করে দিল রাহা দেয়। তো আমি আর ভাবি কাটতে বসছি, খুব যত্ন করে কাটতে। তারপরে রান্নায় চলে গেলাম, পেঁয়াজ দিলাম, বা চলছে গোটাও গোটাও। তারপরে ভাবি রান্না করতেছে এই ফাঁক দিয়ে আমি ভিডিও করে ফেললাম। কার কার চীনা হাঁস পছন্দ কমেন্ট করে জানাবেন। তো তো রান্না শুরু করে দিল। এখন হলুদ মরিচ এইটা হিতা কিতা কিতা দিয়ে রান্না করতেছে ভাবি। কষাইতেছে আর কি, মশলাটা কষাইতেছে, কষাইলে ভালো আর কি। তারপরে কুচ দিয়ে দিছে। আমরা তো যৌথ ফ্যামিলি, লেগে 2 হাঁস একসাথে রান্না করছে। 2 হাঁসে প্রায় 5 কেজি 5.5 কেজির মতো গোছ হয়ে গেছে চীনা হাঁসে। তো চিন্তা করলাম একা একা খেয়ে কি লাভ, সবাইকে নিয়েই খাই ফেসবুক ফ্রেন্ডদের সাথে, তাই ভিডিওটা করতেছি আমি। তো আপনাদের দেখার জন্য যে সবাই মিলে দেখবি বা ভাবি নাড়াচাড়া দিতেছে। ভাবি আবার তো কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলবে, খুলে দেখবি মাংসের কি অবস্থা। হয়ে যাচ্ছে। ভাবি আবার রান্না করতে দেয় না। ভাবি রান্না পছন্দ করে, আমরা নাকি পারি না রান্না করতে, খালি ছেঁড়া বেড়া করে লাই। আমরা ফ্যামিলি আস্তা রসুন খুব পছন্দ করে, তাই ভাবি আস্তা রসুনগুলো দিয়ে দিল। তো রান্নাটা হয়ে গেল। দেখেন কি লোভনীয় রান্না করছে আমার বাবা। তো টেস্ট করার জন্য আমার ভাতিজারে দিছি। কি অবস্থা, ভাতিজা তো বলছে ভালোই মজা।